আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে, সো সামনেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। আর সর্বোচ্চ তোমাদের যে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের হাতে কিন্তু আর সর্বোচ্চ সময় আছে 4 থেকে 5 মাস। সময় কিন্তু খুবই অল্প। এই 4 থেকে 5 মাসের ভিতরে তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে হবে কিন্তু। সো 4 থেকে 5 মাস কিন্তু দেখতে দেখতে পার হয়ে যাবে। এর মাঝেই আবার কিন্তু 1 মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর টেস্ট পরীক্ষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কথাটা আমি প্রায়ই বলি তোমাদেরকে, সেটা হলো কি, যে তুমি যদি টেস্টে জিপিএ 4 পয়েন্ট পাও, তাহলে তুমি এসএসসিতে জিপিএ 5 পয়েন্ট পাবে। এর আমি গ্যারান্টি দিতে পারি। কেননা এসএসসির চাইতেও কিন্তু তোমাদের যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই টেস্ট পরীক্ষায় কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়। এসএসসিতে কিন্তু তেমন কঠিন হয় না যেমন কঠিন টেস্টে হয়। সেই জন্য অবশ্যই টেস্ট পরীক্ষাটা সুন্দরভাবে দিতে হবে। কেননা এই টেস্ট পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে, তুমি কতটুকু রেডি হয়েছো, প্রস্তুতি নিয়েছো তোমার এসএসসি এক্সামের জন্য। সেই জন্য অবশ্যই টেস্ট পরীক্ষাটা সুন্দরভাবে দিতে হবে। আমরা কিন্তু সকলেই চাই এসএসসিতে সুন্দর একটি রেজাল্ট করতে। কেননা ভালো একটি জিপিএ না থাকলে কিন্তু আমরা একটা ভালো সরকারি কলেজেও চান্স পাবো না, ভালো একটা সরকারি কলেজেও পড়তে পারবো না। সেই জন্য আমাদের সকলের যে স্বপ্ন থাকে কিন্তু এসএসসিতে সুন্দর একটা রেজাল্ট করতে। এখন সুন্দর একটা রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে সুন্দর একটা গোছালো প্রিপারেশন নিতে হবে। সো কীভাবে তুমি প্রিপারেশন নিলে সুন্দর একটি রেজাল্ট করতে পারবে, কিভাবে এই মুহূর্তে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, কোন সিস্টেমে তুমি এই মুহূর্তে পড়বে, সো এই টোটাল বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে, কেননা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো সকলে এই ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা সুন্দর একটি রেজাল্ট করতে পারবে আর এই মুহূর্তে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। সো আরেকটা কথা না বললে নয়, দেখো মেটারন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের মাঝে নতুন। সো আমরা কিন্তু তোমাদের এসএসসি 2025 ব্যাচ, তোমরা যারা এসএসসি 2025-এ এক্সাম দেবে, তোমাদের এক্সাম সম্পর্কিত সকল ইনফরমেশন আপডেট সহ বিভিন্ন বিষয়ের সাজেশন ইতিমধ্যে তোমাদের মাঝে শেয়ার করেছি আমরা। তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে এসে দেখতে পারো, তোমাদের সেই সাজেশন, বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো দেখতে পারো, তোমাদের উপকার আসবে। তো সকলকে বলবো মেটারন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একটি সদস্য হওয়ার জন্য। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেনি তাদেরকে বললে কি করে রাখো ভাইয়া, তোমাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সো চলে যাই মূল ভিডিওতে। সো দেখো, আমি এখানে তোমাদের মাঝে চারটি টপিক শেয়ার করব। এই 4টি ফর্মেটে তোমাদের পড়াশোনা করতে হবে। সো নাম্বার 1, দেখো আমি এখানে দিয়েছি নাম্বার 1। নাম্বার 1টা হলো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ সিলেবাস বলতে তোমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে। তোমরা অনেকেই আসো ইতিমধ্যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ করে ফেলেছো, আবার অনেকেই আসো কিছুটা বাদ আছে। সো তাদেরকে বলবো তোমরা সুন্দরভাবে আগে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করবে। তোমাদের যে সিলেবাসটা আছে সেটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে। তারপরে দ্বিতীয় নম্বরে এসে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে অথবা টেস্ট পেপার সলভ করতে হবে। এখন হয়তো তোমাদের কাছে টেস্ট পেপার নেই, কেননা টেস্ট পেপার বেরায় তোমাদের টেস্ট এক্সামের পরে, তোমাদের টেস্ট পেপার বেরাবে। এখন তোমাদের কাছে টেস্ট পেপার নেই। সো তোমাদের বাসার আশেপাশে যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছে, তোমাদের বড় ভাই অথবা কাজিন, কোনো রিলেটিভ, সো তাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারো। তাদের টেস্ট পেপার আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। অথবা তোমাদের যে গাইড বই আছে সেখানেও কিন্তু গাইডের পিছনে দেখবা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন দেওয়া আছে এবং বিভিন্ন দেশের টপ 10 স্কুলের বিভিন্ন বিগত সালের কোয়েশ্চেন দেওয়া আছে। সো তোমরা সেগুলো সলভ করবে, সেগুলো সুন্দরভাবে সলভ করবে। সো বোর্ড কোয়েশ্চেন সলভ করলে কিন্তু তোমাদের মাঝে সুন্দর একটি কনফিডেন্স আসবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের যে এসএসসি এক্সাম হয় সেখানে কেমন কোয়েশ্চেন হয়। সো কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের একটি সুন্দর ধারণা আসবে। সো অবশ্যই মাস্ট বি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এবং টেস্ট পেপার সলভ করতে হবে। 3 নাম্বার, এক্সাম দিতে হবে। এখন বলবা এক্সাম দিবে কিভাবে? দেখো এক্সাম দিবে কিভাবে সেটা আমি আজকে একেবারে হাতে কলমে তোমাদেরকে দেখাই দিব। তোমাদের কাছে যেহেতু টেস্ট পেপার এখন নেই, সো টেস্ট পেপার না থাকলে তোমরা এক্সাম দিতে পারবে। সেটা কিভাবে দিবে দেখো, তোমাদের যে গণিত একটা গাইড আছে না, এমন একটা গণিত গাইড আছে। সো তোমরা এই গাইডের একদম লাস্টের দিকে চলে যাবে।
দেখবে এই লাস্টের দিকে আসার পরে দেখবে এখানে বিগত সালের অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। সো লাস্টে আসলে দেখবে এমন বিগত সালের অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। সো এই বিগত সালের কোয়েশ্চেনগুলো সলভ করবে। এখন তোমরা বলবে আমরা এই বিগত সালের কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করব। সো সেই বিষয়টা আমি তোমাদের মাঝে দেখিয়ে দিতেছি, তোমরা দেখো তুমি ধরো এই যে দিনাজপুর বোর্ড 2019-এর এই যে এই কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনের এমসিকিউটা সলভ করবে। এখন বলবে তুমি কিভাবে সলভ করবে। দেখো তুমি প্রথমে দেখবে যে এই নিচে অ্যান্সার দেওয়া আছে, তুমি একটা কিছু দিয়ে এই অ্যান্সারটা ঢেকে নিবে, এভাবে ঢেকে নিবে অ্যান্সারটা। সো অ্যান্সারটা ঢেকে নেওয়ার পরে তুমি যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো একে একে দাগাইবে, এভাবে একটা একটা করে দাগাইবে। সো 1 নম্বর দাগাই হলে 2 নম্বর দাগাবে, 2 নম্বর দাগা হলে 3 নম্বর দাগাবে। সো এইভাবে তুমি কোয়েশ্চেনগুলো দাগিয়ে নেবে। সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো যখন দাগানো হয়ে যাবে তখন তুমি এই নিচে যে অ্যান্সারটা দেওয়া আছে তুমি মিলাই নেবে। এই দেখো 1 নম্বরে গ, তুমি দেখবে তুমি 1 নম্বরে কত দিয়েছো, যদি হয় একটা মানে সাইন চিহ্ন দেবে যে হয়েছে। সো এইভাবে তুমি মিলিয়ে সবগুলো দেখবে যে তোমার কেমন প্রস্তুতি হয়েছে এবং তোমার প্রিপারেশনটা কেমন হয়েছে। তো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কেমন হইতেছে। সো এক্সাম দিতে হবে, মাস্ট বি এক্সাম দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। তো সকলেই এক্সাম দিবে এভাবে। তো সকলেই সুন্দরভাবে এক্সাম দেবে, কেননা এই এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার কিন্তু সুন্দর একটি ধারণা আসবে এবং তোমার মধ্যে সুন্দর একটি কনফিডেন্স জাগ্রত হবে। এবং 4 নম্বর সেটা হলো রিভিশন। তোমাকে রিভিশন দিতে হবে সুন্দর করে। রিভিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই টপিকগুলো পড়েছো আগে, পরে এসে সেই টপিকগুলো তুমি রিভিশন দিবে, কেননা একটা টপিক কিন্তু অনেক দিন আগে পড়লে সেটা কিন্তু আর পরে আমাদের মনে থাকে না। সেই জন্য অবশ্যই তোমাকে নিয়মিত রিভিশন দিতে হবে। তুমি ধরো তুমি আজকে সারাদিনে যা কিছু পড়ছো সেটা তুমি রাতে ঘুমানোর আগে একবার রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়বে। রিভিশন দেওয়া কিন্তু রিভিশন দেওয়ার যে উপকারটা সেটা আমি তোমাদের মাঝে এক্সপ্লেন করতে পারবো না, কেন আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু এই রিভিশনটা দিলে সেগুলো সব কিছু কিন্তু আমাদের মনে থাকে। সেই জন্য অবশ্যই রিভিশন দিতে হবে, বেশি রিভিশন দিতে হবে। তো আরেকটা বিষয় আমি তোমাদের মাঝে প্রায়ই সাজেস্ট করি, সেটা হলো কি ডায়েরি। তোমরা ডায়েরি রাইটিং করবা, হ্যাঁ ডায়েরি রাইটিং করবা, কেননা ডায়েরি রাইটিং করা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কেননা ধরো তুমি কালকে সারাদিনে কি করবে সেটা তুমি আজকে রাতে ঘুমানোর আগে লিখে রাখবে যে হ্যাঁ আমি কালকে সকালে উঠে এই টপিকটা পড়বো, তারপর হচ্ছে দুপুরের দিকে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, রাতের দিকে আমি একটা প্যারাগ্রাফ পড়বো। মানে তুমি কালকে দিনে কি করবা আজকে রাতে সেটা লিখে রাখবে, এবং কালকের দিন আসলে তুমি এই লেখাটা দেখে একে একে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করবে। ডায়েরি রাইটিং কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর এইভাবে এই 4টি টপিক অনুযায়ী তুমি সুন্দরভাবে প্রিপারেশন নেবে। সেই 4টি টপিক যদি আমি আবারও বলি, তোমাদের যে কাঙ্ক্ষিত সিলেবাসটা আছে এই সিলেবাসটা আগে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। এখন তোমরা বলবা আমাদের হাতে তো আর বেশি সময় নেই, আমরা সিলেবাসটা এত অল্প দিনে কীভাবে সম্পূর্ণ করব। যার অনেকেই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আবার অনেকেই আছো তোমাদের সম্পূর্ণ হয় নাই। তাদেরকে বললে দেখো আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছি যেখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মাত্র 30 দিনে এসএসসি 2025 ব্যাচ 30 দিনে কিভাবে তোমাদের যে সিলেবাস আছে সেটা সম্পূর্ণ করবে মাত্র 30 দিনে। সো ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতেছি, সকলেই ওই ভিডিওটা দেখে নেবে তোমাদের যাদের এখনও সিলেবাস সম্পূর্ণ হয় নাই। সো প্রথমে 1 নম্বরে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে, 2 নম্বর বোর্ড কোয়েশ্চেন অথবা টেস্ট পেপার সলভ করবে, 3 নম্বর এক্সাম দেবে বেশি এবং 4 নম্বর রিভিশন দিতে হবে মাস্ট বি। এই 4টি যে ফর্মুলা আমি বলে দিলাম, এইভাবে তুমি সুন্দরভাবে যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি ভালো একটি রেজাল্ট করতে পারবে তোমার এসএসসি এক্সামে। ঠিক আছে, ভালো একটি রেজাল্ট করতে পারবে তুমি তোমার এসএসসি এক্সামে। সো অবশ্যই এভাবে প্রিপারেশন নাও। আর কোনো ধরনের প্রবলেম অথবা হেল্প লাগলে অবশ্যই আমাদেরকে বলবে, আমরা তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কমেন্টে বলে যাবে তোমাদের কোনো প্রবলেম হলে অথবা হেল্প লাগলে অবশ্যই বলে যাবে। সো আজকে এখানে বিদায় নেব। আশা করি তোমরা এই মুহূর্তে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা বুঝতে পারছো। সো সকলে ভালো থাকো আর মেটন এডুকেশনের সাথেই থাকো।